আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্বাভাবিক মানুষেরা এই পরিস্থিতিতে থেকে যা করতাম ওনারা সেটা করছেন না, কিন্তু ওনারা তো স্বাভাবিক, ওনারা তো নিশ্চয়ই এক্সট্রা 4টে হাত নেই, তাই না? ময়ূক স্যার, এটা কিন্তু সুইসাইড নয়। একটা কথা আমার পরিষ্কার মনে হচ্ছে, আরো একটা প্রাণ কিন্তু যাবে। তাহলে এটাই আপনাদের স্টেটমেন্ট? হ্যাঁ, মানে এর বাইরে আমাদের আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। প্রয়োজন হলে আপনাদের আবার ডাকতে পারি। আচ্ছা, আজ তাহলে আমরা উঠি। স্যার, এরকম হ্যারাসমেন্টের কোনো মানে হয়? আমাদের একমাত্র ছেলে মারা গেছে আর আমাদেরকেই থানায় আসতে হবে? বসুন। দেখুন, আমাদের যা বলার আমরা সবই জানিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরেও এগুলো করে আপনারা কি ওকে ফিরিয়ে আনতে পারবেন? পারবেন না তো? তাহলে এখনো কেন করছেন এগুলো আপনারা? আরে বাবা, আপনারা তো জাস্টিস পেতে পারেন। কি জাস্টিস? কিসের জাস্টিস? না না, আমরা কোনো জাস্টিস চাইছি না তো। এনারা হঠাৎ এত ভয় পাচ্ছেন কেন? কি ব্যাপার? সুজন বাবুর যা ক্ষমতা, ছেলেকে শেষ করে থামবে না, আমাদেরকেও শেষ করে দেবে। আমরা চাই যাব, কিন্তু আমাদের ছোট ছেলেটা, ওকে বাঁচিয়ে রাখতে হবে তো। আপনার একমাত্র ছেলে মারা গেছে, কেন মারা গেল এই বিষয়ে জানার কোনো ইচ্ছে নেই আপনার? না না, নেই, কোনো জানার ইচ্ছে নেই। আমার ছেলে ছাদ থেকে পড়ে শেষ হয়ে গেছে। আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি। কেন ছাদ থেকে ঝাঁপ দিল? আপনারা তার আগে জানুন সুজনকে, সব উত্তর ওখানেই আছে। আমার শরীর ভালো লাগছে না, আমি আসছি। ঠিক আছে, আসুন, কিন্তু আমাদের প্রয়োজন হলে আবার ডাকতে পারি। কেন ডাকছেন আমাদের? আর কি জানার আছে আপনাদের? কি মনে হয়, মানে কেন হলো এটা? মানে শুধু কি আপনার ছেলের রেজাল্ট খারাপ হয়েছে বলেই? আর কতবার বলবো এক কথা? দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা ছেলের প্রিভিয়াস রেজাল্ট চেক করে দেখেছি। পড়াশোনাতে তো কেউই ভালো ছিল না, মানে মেডিকেলে ভর্তি হওয়ার আগেও না, পরেও না। তাহলে খারাপ রেজাল্ট থেকে ওরা এতটা ভেঙে পড়লো, মানে ব্যাপারটা স্ট্রেঞ্জ নয়? আর এতটা ভেঙে পড়ার কিন্তু কথা না, অন্তত সাইকোলজি তাই বলে। একটা কথা বলুন তো, এত খারাপ রেজাল্ট করার পরেও আপনার ছেলে ডাক্তারি এন্ট্রান্সটা ক্র্যাক করলো কি করে? সুজন বাবু থাকতে আর এন্ট্রান্সের নাম তোলার দরকার পড়ে না। অ্যাকাউন্টে টাকা থাকলে সিট কেনা যায়। কি হলো, চুপ কেন? কি করে চান্স পেলো বলুন? ও দিন রাত এক করে ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল। ওর মেরিট খুব একটা খারাপ ছিল না। খারাপ রেজাল্ট দেখে যে অভ্যস্ত, সে হঠাৎ খারাপ রেজাল্ট দেখে এতটা ভেঙে পড়লো? লেখাপড়া তো সবে শেষ করলো, শুধু কি খারাপ রেজাল্টই কারণ? আপনার মনে হচ্ছে না যে এটা একটু অস্বাভাবিক? আপনাদেরকে না হাত জোর করে বলছি, এই প্রশ্নগুলো করে আর কষ্ট দেবেন না। আমার ছেলেটা নেই। দেখুন, আপনাদের মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে, আপনাদেরও একটা দায়িত্ব আছে। পরপর এইভাবে অস্বাভাবিক মৃত্যু। আচ্ছা, হোস্টেলে কখনো কোনো গ্যাং র্যাগিং এর কোনো ঘটনা ঘটেছিল? না, আমার ছেলে কখনো এসব কথা বলেনি। কোনো ইন্ডিভিজুয়াল কারোর সাথে ঝামেলা ছিল, মানে কোনো শত্রুতা ছিল পিনাকির? বাড়িতে কিছু বলেনি, মানে কোনো কিছু নিয়ে চিন্তিত থাকতে দেখেছিলেন? কি করে
বলবো সত্যিটা, সুজন বাবুর জন্য চলে পুরে মরছিল আমার ছেলেটা। না না, পিনাকি তো আমাদের কখনো এরকম কিছু বলেনি। কিছুই নেই এদিকে, 4 দিনের মধ্যে 3 ছাত্রের মৃত্যু, আর একইভাবে মারা গেল সবাই। দেখুন, আমাদের যা বলার বলে দিয়েছি, প্লিজ আমাদেরকে এইভাবে বারবার আর ডাকবেন না। আমার মিসেসের শরীর একদম ভালো নয়। কিছু জানতে পারলে জানাবেন, তাতে অন্তত পক্ষে কিছু ছেলের প্রাণ বাঁচতে পারে। পিনাকি নিজেও হয়তো এটাই চাইতো। মেডিকেল কলেজে অর্গান ট্রাফিকিং, জাল ওষুধ চক্র চালানো, হাসপাতালের ভালো মেশিনারি বাজারে বিক্রি করে দিয়ে খারাপ মেশিনারি দিয়ে কাজ চালানো, শিশু পাচার, মৃত রোগীকে হাসপাতালে ভর্তি করে 5 দিন ভেন্টিলেশনে রেখে তার বাড়ির থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া, এই সব কিছুর মূল চক্রী এই লোকটা। কি বুঝলেন? দেখুন অফিসার, সবাই দুঃখ পেয়েছে, শোকের মধ্যেও আছে, স্বাভাবিক। কিন্তু কোথাও না কোথাও একটা ভয়ও কাজ করছে। কেউ কিন্তু ক্লিয়ারলি কোনো কথা বললো না। এরকম কেন মনে হলো? আচ্ছা ময়ূক স্যার, আপনার বা আমার বাড়ির ছেলেদের সাথে যদি এমনটা হতো, তাহলে আমরা কিভাবে রিয়াক্ট করতাম? যেখানে আমরা জানি যে আমাদের বাড়ির ছেলেরা আর যাই করে থাকুক না কেন, সুইসাইড করার মতন কোনো কাজ করবে না। এই সময় তো মাথা ঠিক থাকে না, মানে ন্যাচারালি হোস্টেলে গিয়ে ভাঙচুর করা, হোস্টেলের স্টুডেন্টদের সাথে বা হোস্টেলের লোকেদের সাথে গিয়ে কথা বলা, পুলিশে খবর দেওয়া, বা যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ থানায় হত্যা দিয়ে পড়ে থাকা। এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। কিন্তু আপনি এখানে দেখলেন কোনো মাই যেন মেনে নিতে পারছে না যে তাদের ছেলে সুইসাইড করতে পারে না। আর দেখুন, আমি ধরে নিলাম যে ওরা মেনে নিয়েছে যে ওদের ছেলে সুইসাইড করেছে। আর যদি মেনেও নেয়, তাহলে চোখে মুখে এতটা হাহাকার কেন? শুধু শুধু মা বাবা বলে? তাহলে কেন ইজিলি বলে দিচ্ছে যে হ্যাঁ সুইসাইড করেছে, আর তাহলে বলছে যখন মানছে না? ব্যাপারটা ধাঁধা। মানে কথা আর ব্যবহার মিলছে না। একদমই তাই। আমরা স্বাভাবিক মানুষেরা এই পরিস্থিতিতে থেকে যা করতাম, ওনারা সেটা করছেন না। কিন্তু ওনারা তো স্বাভাবিক, ওনারা তো নিশ্চয়ই এক্সট্রা 4টে হাত নেই, তাই না? ময়ূক স্যার, এটা কিন্তু সুইসাইড নয়। একটা কথা আমার পরিষ্কার মনে হচ্ছে, আরো একটা প্রাণ কিন্তু যাবে, আর সে যাওয়ার আগে আমাদের কিন্তু ধরতে হবে। আচ্ছা, আপনাকে ডিটেকটিভ ডক্টর আনন্দী লাহিড়ী বলে ডাকতে পারি? মনে হলে ডাকতেই পারেন।